ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ইল্লা শহীদ আল মারেকা ফি সাবিল, তবে আল্লাহর রাস্তায় কেউ যদি শহীদ হয় তাহলে তাকে গোসল দেওয়া যাবে না বা গোসল দিতে হবে। তাহলে মুসলিম মারা গেলে সে মাইয়াতকে গোসল দেওয়া, মাইয়াতের গোসল হচ্ছে ওয়াজিব বা ফরজ। 4 নম্বর বলছে ইজা আসলাম আল কাফের, গোসল ফরজ হওয়ার কারণ হচ্ছে ইসলাম গ্রহণ। কোন কাফের ও মুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাকে গোসল করতে হবে। লেখকের মতে সেই গোসল হচ্ছে ওয়াজিব, কিন্তু অনেক উলামা ইকরামগণ বলেছেন যে কাফের ইসলাম গ্রহণ করলে গোসল ওয়াজিব। এই মতটি শক্তিশালী নয়, এই মতটি শক্তিশালী নয়। আর এই কথাটি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছাকাছি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজার হাজার লোক এসে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু একটি দুটি ঘটনা ছাড়া গোসলের প্রমাণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম গ্রহণ করে তাকে এই কথা বলেননি যে যাও গোসল করে এসো তারপরে কালেমা পড়ো, অথবা কালেমা পড়লে যাও গোসল করে এসো। তবে হ্যাঁ, যদি তার গোসল ফরজ থাকে, তাদের ধর্মে পাক না পাকি না থাকে, সহবাস অথবা স্বপ্নদোষের গোসলের বিধান যারা না থাকে আর না পাক হয়ে আছে, তাহলে তখন গোসল ফরজ হয়। 5 নম্বর কারণ গোসল ফরজের মাসিক ঋতু থেকে পবিত্র হওয়া। মাসিক ঋতু এসেছে মহিলাদের সাথে সম্পর্কিত, আর মাসিক থেকে পাক হয়েছে, অতক্ষণ পর্যন্ত পাক পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত গোসল না করবে। ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা। আল্লাহ বলেন যখন পবিত্রতা অর্জন করে নেবে, মানে গোসল করে নেবে। তো মাসিক বন্ধ হওয়ার পরে গোসল করা ফরজ। 6 নম্বর গোসল ফরজ হওয়ার কারণ হচ্ছে নিফাস। যদি প্রসূতির রক্তক্ষরণ হয়, ব্লিডিং, যেটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, আর তারপরে সে রক্ত বন্ধ হলো, নাপাক অবস্থায় রয়েছে একজন মহিলা, যতক্ষণ পর্যন্ত গোসল না করবে সে পাক হবে না। এই 6টি হচ্ছে গোসল ফরজের কারণ। এর মধ্যে যেমনটা বললাম যে ইসলাম গ্রহণ করলে গোসল করতে হবে, এটি ফরজ ওয়াজিব কিনা এই বিষয়ে দুটি মত রয়েছে। যেটি বেশি শক্তিশালী মত এবং সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে যেটি প্রমাণ পাওয়া যায় যে এই ক্ষেত্রে গোসল ফরজ না, গোসল করলে ভালো। একমাত্র ফরজ কখনো হবে যদি ফরজ হওয়ার কারণ থেকে থাকে। তারপর একটি হাদিস নিয়েছেন লেখক, সহবাস হলে গোসল ফরজ, সে বীর্যপাত হোক আর নাই হোক, এই মরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা জালাসা বাইনা শুআবিল আরবা, তোমাদের কেউ যখন স্বামী স্ত্রী মিলিত হবে সুম্মা জাহাদা, এবং তারপরে স্বামী স্ত্রী সহবাসে যেটা হয়ে থাকে, আর ফাকাদ ওয়াজাবাল গোসল, তাতেই গোসল ফরজ হয়ে যায়, তাতে গোসল ফরজ হয়ে যায়। অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়াইল্লাম ইউনজিল, যদিও বীর্যপাত না হোক, যদিও বীর্যপাত না হোক। সেই বাক্যটি অতিরিক্ত কিছু কিছু রিওয়ায়াতে রয়েছে, সেটা এখানে লেখক নিয়ে আসেন, বুখারী মুসলিম হাদিস। গোসল সম্পর্কে এর আগে আলোচনা করেছি যে গোসলের পদ্ধতি হচ্ছে দুটি, একটি হচ্ছে সংক্ষিপ্ত, ওযুর ক্ষেত্রে আলোচনা হয়েছে, গোসল ক্ষেত্রে ঠিক ওই রকম। গোসল একটি হচ্ছে সংক্ষিপ্ত গোসল, যেটা সর্বনিম্ন যথেষ্ট, এভাবে গোসল করলে সর্বনিম্ন গোসল হয়ে যাবে। আরেকটি হচ্ছে পূর্ণাঙ্গ গোসল। সংক্ষিপ্ত গোসল সম্পর্কে বলছে সিফাতুল গোসলিল মুজজি, এমন গোসলের বিবরণ যেটি সর্বনিম্ন যথেষ্ট। সেটা হচ্ছে আইয়ান বিল গোসল, গোসল ফরজ আছে, গোসলে আপনি নিয়ত করবেন, অন্তরে সংকল্প করবেন যে আমি গোটা শরীরে পানি যে বহাচ্ছি, উদ্দেশ্য হচ্ছে আমার পবিত্রতা অর্জন, পবিত্রতা অর্জনের নিয়ত করবেন। সুম্মা ইয়াউমু বাদানাহু বিল গোসলি মাররাতান ওয়াহিদা, তারপরে গোটা শরীরে একবার পানি বহিয়ে দেয়। গোটা শরীরে যদি একবার পানি বহিয়ে দেয়, অথবা নদীতে,
পুকুরে ডুব দিয়ে দেয়, যথেষ্ট। নিয়ত করলো গোসল ফরজ আছে, আর তারপরে নদীতে পুকুরে যে কোনো জায়গায় ডুব দিল, গোটা শরীরে পানি বহিয়ে দিল, গোটা শরীরে ঘষা দিল না, আর কোনো কিছুই করলো না, কোনো অসুবিধা নেই, গোসল হয়ে গেছে, সর্বনিম্ন গোসল হয়ে গেছে। তারপরে লেখক বলছে সিফাতুল গোসলিল কামিল, পূর্ণাঙ্গ গোসলের বিবরণ। বলছেন আইয়ানুল গোসল, প্রথম গোসলের নিয়ত করবে, কারণ এই গোসল হচ্ছে যেহেতু ইবাদতগত গোসল, আপনি পবিত্রতা অর্জন করছেন, নাপাকিকে দূর করছেন, তাহলে নিয়ত করতে হবে, এটি একটি আমল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের ভরসা নিয়তের উপর। সুতরাং গোসলের নিয়ত করতে হবে অন্তরে, মুখে উচ্চারণ করে না। মুখে যদি কেউ উচ্চারণ করে গোসলের নিয়ত, ওযুর নিয়ত, তায়াম্মুমের নিয়ত, অথবা সালাতের নিয়ত, সিয়াম রোজার নিয়ত, সবগুলি বেদাত। সুম্মা ইয়াগসিলু ইয়াদাইহি সালাসান, তারপরে দুই হাত ধৌত করবে তিনবার করে, নিয়ত করে দুই হাত ধৌত করবে তিনবার করে। হাত কত দূর পর্যন্ত উল্লেখ করেন লেখক, সুন্নত হচ্ছে কবজি পর্যন্ত, কবজি সহ ধৌত করবে, এটি হচ্ছে সুন্নত। তারপরে লজ্জা স্থান পরিষ্কার করবে, আর লজ্জা স্থানে কোনো কিছু যদি লেগে থাকে আর লজ্জা স্থানের আশেপাশে সেগুলি পরিষ্কার করবে, কারণ গোসল করার উযু করার পরে আবার লজ্জা স্থানে হাত দিলে অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে উযু যেহেতু নষ্ট হয়ে যাবে, তো লজ্জা স্থান পরিষ্কার করে নেবে। সুম্মা ইয়াতাওয়াদ্দাউ উযুআন কামিলা, তারপর পূর্ণাঙ্গ উযু করবে, তারপর পূর্ণাঙ্গ উযু করে পুরো উযু করবে। সুম্মা ইউরবি রাসাহু সালাসান, তারপরে মাথায় তিনবার করে পানি বহিয়ে দেবে। ওয়া ইউখাল্লিলু শা'রাহু বিয়াদিহি, আর নিজ হাত দ্বারা মাথার চুল, দাড়িও যদি ঘন থাকে দাড়ি এবং মাথার চুলে খেলাল করবে। সুম্মা ইয়াগসিলু বাকিয়াতা জাসাদিহি মাররাতান, তারপরে গোটা শরীর ধৌত করবে একবার গোসলে গোটা শরীর ধৌত করবে। ওয়ায়াতায়ামানু, এবং ডান দিক থেকে শুরু করবে, গোসল করার ক্ষেত্রে ডান দিক থেকে শুরু, ডান দিকে পানি আগে ঢালবে, তারপর বাম দিকে। ওয়ায়াদলুকুহু, আর উত্তম গোসল, পূর্ণাঙ্গ গোসলের একটি দিক হচ্ছে যে ঘষা দিবে, শরীরকে ঘষা দিবে, রগড়াবে শরীর। ওয়ালা ইউসরিফিল মাই, খুব বেশি পানি ব্যবহার, পানির ক্ষেত্রে অপচয় করবে না। তারপরে লেখক নিয়ে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের বিবরণ সম্পর্কে একটি হাদিস। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন হাদাসাতনি খালাতি মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন আদনাইতু লিরাসূলিল্লাহ গোসলাহু মিনাল জানাবাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি ফরজ গোসলের জন্য পানি কাছিয়ে দিলাম, পানি তার কাছে সামনে পেশ করলাম। তারপরে দুই হাত ধৌত করলেন দুইবার করে অথবা তিনবার করে, উত্তম হচ্ছে তিনবার, আর দুইবার ধৌত করলেও চলবে, সর্বনিম্ন একবার। সুম্মা আদখালা ইয়াদাহু ফিল ইনাই, তারপরে হাতকে পাত্রে দিলেন, হাতে কোনো কিছু থাকতে পারে সেজন্য আগে হাত ধুয়ে তারপরে যদি পাত্রে ডুবাতে হয় তো পাত্রে হাত ডুবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে হাত ডুবালেন পরে। আর যদি কাত করে ঢেলে নেওয়া সম্ভব হয় বা কোনো আপনার লোটা দিয়ে উঠানো সম্ভব হয় তো উঠানো। সুম্মা আফরাগা বিহা আলা ফারজিহি, তারপর লজ্জা স্থানে পানি প্রবাহিত করলেন। ওয়াগাসালা বিশিমালিহি, লজ্জা স্থান ধৌত করলেন, পরিষ্কার করলেন বাম হাত দিয়ে লজ্জা স্থান পরিষ্কার করতে হবে। সুম্মা যারাবা বিশিমালিহিল আরদ, তারপরে বাম হাত মাটিতে মারলেন। ফাদালাকা হাদালাকান শাদীদান, তারপরে খুব বেশি রগড়ালেন, মাটিতে ঘষা দিলেন। আজকাল সাবান হয়ে গেছে, সুতরাং মানুষ মাটিতে ঘষা দেয় না, কিন্তু যদি সাবান থাকে, বিকল্প থাকে তাহলে যথেষ্ট। আর যদি সাবান না থাকে বা কোনো কিছু এরকম পরিষ্কার করা না থাকে তো মাটিতে ঘষা দেবে। সুম্মা তাওয়াদ্দা ওযুহু লিস-সালাতি, তারপরে সালাতের উযুর মতো করে উযু করলেন। সুম্মা আফরাগা আলা রাসিহি সালাসা হাফানাতিন মিলআ কাফফিহি, তারপরে নিজ মাথার উপর পানি বহিয়ে দিলেন 3 অঞ্জলি, পুরো অঞ্জলি ভর্তি করে, মিলা কাফি। সুম্মা গাসালা সাইরা জাসাদিহি, তারপরে গোটা শরীর ধৌত করলেন। সুম্মা তানাহা
মাকামিহি যালিকা, তারপরে নিজ জায়গা থেকে সরে গেলেন, ফাগাসালা রিজলাইহি, আর তারপরে দুই পা ধৌত করলেন, সুম্মা আতাইতু বিল মিনদিল ফারাদ্দাহু, তারপরে আমি তার কাছে নিয়ে আসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলাম রুমাল বা গামছা যেটা বলেন, ফারাদ্দাহ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ফিরিয়ে দিলেন, মানে গা মুছলেন না, তো শরীর মুছলেন না। এটা যদি কেউ করে তো ভালো, কিন্তু যদি কাউকে ঠান্ডা লাগার ভয় থাকে অথবা ঠান্ডার সময় রয়েছে, আহ আর এমনিও তো যদি শরীর গোসল করার পরে যদি গামছা দিয়ে তলে দিয়ে কাপড় দিয়ে মুছে, তাতে কোনো দোষ নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ব্যবহার করেননি। যাতে করে, যেহেতু অল্প পানি দিয়ে গোসল করতেন নবী সাল্লাল্লাহু, সাহাবায়ে কেরামগণ অল্প পানি দিয়ে গোসল করতেন, আর সেই পানিটা শরীরে কিছুক্ষণ থাক, এটা হয়তো পছন্দ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জন্য শরীর মোছেননি গোসল করার পরে। বুখারী মুসলিমের হাদিস। তারপরে লেখক বলছেন যে যখন গোসল করবে, গোসলের আগে সুন্নত হচ্ছে যে একজন মুসলিম সলাতের মতো, যেমন সলাতে যেমন উজু করে ওই রকম উজু করে, সলাতের মতো করে উজু করবে, মানে সালাত আদায়ের জন্য যেমন উজু করে পূর্ণাঙ্গ উজু, সেই রকম উজু করবে কাবলাল গোসলে, গোসল করার আগে। এটি হচ্ছে সুন্নাত, মানে ওয়াজিব নাই। কেউ যদি উজু নাও করে, এমনি গোসল করে নাই, তবু ফরজ আদায় হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু যদি গোসল করে উজু না করে, তার আগে উজু করলো না, কাবলাহু আও আতাবিল উজু কাবলাল গোসলে, অথবা উজু করলেন গোসলের আগে, গোসলের আগে উজু করলেন, আগে উজু যখন করে নিয়েছেন, তাহলে গোসলের পরে উজু করার কোনো প্রয়োজন নেই, যেহেতু তিনি অলরেডি উজু করে নিয়েছেন। যেই ব্যক্তি উজু করে গোসল করেছেন, সেই ব্যক্তির আর গোসলের পরে উজু করার কোনো প্রয়োজন নেই। আর একটি মত হচ্ছে যে গোসলে যেহেতু উজুর অঙ্গগুলি ধৌত করা হয়ে গেল, সুতরাং গোসল করলে উজুর কাজ হয়ে যাবে, এটিও একটি মত রয়েছে অনেক আইম্মায়ে কেরামদের। তবে সতর্কতামূলক, উজু যদি করে নাই আর তাহলে ভালো, উজু আগে করবে আর তারপরে গোসল করবে। আর যদি এমনটা না হয় যে উজু আগে করেনি, তাহলে গোসল করবে আর গোসল করার পরে উজু করবে, এটি হচ্ছে অধিক সতর্কতা, যেহেতু বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। আল্লাহু আ'লাম। তারপরে আর একটি মাসলা লেখক বলছেন যে গোসল ফরজ থাকা অবস্থায় অথবা নাপাক অবস্থায়, নাপাক অবস্থায় জুনবি স্বপ্নদোষ হয়েছে অথবা স্বামী স্ত্রী মিলন হয়েছে, এই অবস্থায় কি কি কাজগুলি হারাম? বলছেন যে এই নিম্নে বর্ণিত এই কাজগুলি হারাম। প্রথম হচ্ছে আসসালাত, সালাত আদায় করা, ফরজ হোক সুন্নত নফল হোক, নামাজ পড়া, সালাত আদায় করা হারাম নাপাক অবস্থায়। দ্বিতীয় কাজ যেটি হারাম, তাওয়াফ বিল কাবা, কাবা ঘরের তাওয়াফ করা হারাম। তৃতীয় হচ্ছে মাসুল মুসহাফ, কোরআন কারীম স্পর্শ করা। গোসল ফরজ হয়ে রয়েছে, এই অবস্থায় কোরআন কারীম স্পর্শ করা হারাম জুনবির জন্য, যার গোসল ফরজ হয়ে রয়েছে, স্বামী স্ত্রী সহবাস অথবা স্বপ্নদোষের কারণে, তার জন্য কোরআন স্পর্শ করা হারাম। আর জুলুস বিল মসজিদে, মসজিদে অবস্থান করা হারাম, বড় নাপাকে নিয়ে গোসল ফরজ হয়ে রয়েছে, মসজিদে অবস্থান করা হারাম। কিন্তু কিছু কিছু আলেমদের ফতোয়া হচ্ছে, যেটি লেখক উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যদি উজু করে নিয়ে বসে তাহলে ফালাহুল জুলুস, তাহলে বসতে পারবে। যে ব্যক্তি গোসল ফরজ আছে সেই ব্যক্তি যদি উজু করে নেয়, বসা হয়তো জরুরি, দিনই আলোচনা হচ্ছে, মসজিদে কিছুক্ষণ বসতে হবে, দার্সটা শুনতে হবে, গোসল করতে গেলে দার্সটা ছুটে যাবে, তাহলে বা বিশেষ কোনো কাজে যেতে হচ্ছে, গোসল ফরজে আছে আর আজানের সময় হয়ে গেছে, মুয়াজ্জিনকে আজান দিতে হবে, তাড়াতাড়ি করে উজু করে আজানটা দিয়ে দিল, তারপর যদি গোসল করতে যায়, তাহলে এটা জায়েজ। এই একটি ফায়দা রয়েছে এই ফতোয়ার উপর আমল করলে। জি হ্যাঁ, তাতে যেহেতু উজু করলে, যদিও গোসল ফরজ আছে, উজু করলে নাপাকিটা হালকা হয়ে যায়, সুতরাং উজু করে বসতে পারবে, এই মতটি প্রাধান্য দিয়েছেন লেখক। জুমার দিনের গোসল ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা? অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে সুন্নাতে মুআক্কাদা। একমাত্র জাহেরি মাযহাবে জুমার দিনের গোসল হচ্ছে ওয়াজিব, ফরজ। তবে লেখক
আরেকটি ভিন্ন মত পোষণ করছেন জুমার গোসলের ক্ষেত্রে, তা হচ্ছে গোসল ওয়াজিব হবে জুমার দিনের যদি শরীরে দুর্গন্ধ থাকে, আলা মান বিহি রায়হাতুন কারিহা, শরীরে যদি দুর্গন্ধ থাকে, ঘাম হয়েছে, পরিশ্রমের কাজ করেছেন আর শরীরে গন্ধ আছে, জুমা মসজিদে গেলে মুসল্লিরা কষ্ট পাবে, ফেরেশতা কষ্ট পাবেন, সুতরাং আপনার জন্য গোসল করা তখন ওয়াজিব ফরজ। ওয়াস্তাহিব লিগাইরিহি, কিন্তু যদি শরীরে দুর্গন্ধ না থাকে তাহলে গোসল জুমার দিনের করা মুস্তাহাব অর্থাৎ সুন্নাতে মুআক্কাদা। শুধু মুস্তাহাব বলে দিলে আমাদের সমাজের মানুষরা বুঝবে না। মুস্তাহাব মানে উত্তম, কিন্তু মুস্তাহাব দুই রকম, মুস্তাহাব মুআক্কাদ, সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু হাদিস রয়েছে যেগুলিতে বড় তাকিদ করা হয়েছে জুমার দিনে গোসল, গোসল ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। সুতরাং গোসল জুমার দিনের করা হচ্ছে সাধারণ অবস্থায় সুন্নাতে মুআক্কাদা, কিন্তু যদি দুর্গন্ধ থাকে শরীরে, দুর্গন্ধ দূর করার জন্য, যাতে করে মানুষকে কষ্ট না হয়, আপনার কারণে গোসল করা ওয়াজিব। লেখক এই কথাই বলছেন। আজকে এখানে আলোচনা শেষ করছি, কারণ আমরা পুরোটা শেষ করতে একদিন পারবো না। বাকি যে মাসাইলগুলি রয়েছে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন এবং আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দিনের উপর আল্লাহ অটল রাখেন। যেসব ভাই বোনের আমাদের সাথে আছেন থাকছেন, আল্লাহ রাব্বুল তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, দিন শিখার এবং দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন, সমস্ত বালা মুসিবত শার অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।